দেরি হয়ে গেল গা এর বেটি এখনো রান্না হয় না বেটি মনে হয় বিয়ে করে নিয়ে আছে ফকন নিয়ে আসা মোর বাড়ি এই কোটরে বেদনা বেদনা কি এই জমিদারের বেটি হ্যাঁ এখন কয়টা বাজে এখন বেলা বাজে 12টা আমি সকালবেলা করে কাম করে গেছি তুই এখন পর্যন্ত রান্তাছস কেন ভাত নামার জন্য নিয়ে যাইতে পারস নাই আরে উড়ান ঝাড়ু দিলে আমি করলাম কাজ কাম নাজকে একটু বেশি আসলো হেই জমিদারের বেটি গ্রামত কি আর মাও বেটি বউ বঞ্চন আছে না তুই একলাই হ্যাঁ সবাই এখন দুপুরের খাবার তৈরি করতেছে আর তোর সকালকার খাবার এখনো হয় নাই তোরে এই বাড়িতে রাখুম এটা কিছুতে সব আমার তো মাঠে ঘাটে সব কাম করে খাওয়া লাগে তাহলে তুই বাড়া বাড়া আমার বাড়িতে বাড়া বাড়া যা প্রতিদিন তো আগে ভাগে রান্ধি আজকে একটু দেরি হইছে তাহলে আমার এমন সপ্তাহে 3 দিন তো হেই কেছে বদল মাথা ফুসকা মারমু না বা কি করুম ভাই এই সকালবেলা গেছি কাজে এখন বাজে 12টা আইসা যদি রেডি থাকতো তাও একটু কইতাম এখন পর্যন্ত চুলে জালেই বন্ধ করে নিয়ে রানতে আছে কার পেটের খিদে সহ্য হয় ভাই কার রাগ উঠবো না ওই কথা সবই ঠিক আছে ওই যে কলেজাটা বাচ্চা আছে ওই যে শুয়ে আছে করে খেলকে আছে হেগর কাজ এই কাম করা লাগে বাচ্চাই দেখবো না তো রান্না করবো হ্যাঁ দুনিয়া তার কারো বাচ্চা নাই ছোট বাচ্চা নাই ওই বাচ্চার বয়স কত 6 মাস বয়স হ্যাঁ। কি খেল আছে 6 মাসের বাচ্চার কারো নাই ওই বাচ্চা যে কান্দ ওই বাচ্চা থুইয়া যে তোর যে রান্না করে খাওয়া এটা তোর কপাল বুঝছ নাই তো ফসাত্তরি বাচ্চাটা এখন কে নিবে কইলো কই বাড়ি ঘর দুয়ার করি আগে তারপর নিস এখন ওই আছে ছোট এখন ফসাত্তরি একটা বাচ্চা নিয়ে আমার গালাত ঝুলে শোন, দিছে বোর সাথে রাগারাগি করলে মানুষে খারাপ কয় এই বসে তুই থাকলে- ওকে রাগারাগি করতেছিস ঝগড়া করতেছিস কে এই দেখেন না এখন বেলা বাজে 12টা এখন পর্যন্ত সকাল ভাত আমি রান্না করতে পারিনি আমার আজকে চিল্লামু না মানে? দেরি হয়েছে গা রান্না করা প্রতিদিন হয়ে গেছে সকালে যখন আমরা একসাথে খাইতাম তখন কলি তোমার জামাইরে বুদ্ধি দিয়ে যে আলাদা হয়ে গেছো গা সকালবেলা উঠে তোর জামাইরে তরে আমি খাওয়াইছি কত দুর্নাম দিছাস দেওয়ার বাবির প্রেম হ্যান ত্যান এখন জামাইরে রান্দা খাবার পারো না আর কেজি উলাহি দিবার লাগে আপনি আইছেন উলাই দিবার আইছি হ্যাঁ এই যেমনি মারতাছে আবার একটু উলাহি দিবার আইছি তুই ওলা নাকি সত্য কথাই কইতাছে কাটার গায়ে নুন ছিটা দিবার আইছে না এই ভাবি বাড়ি ঘর দুয়ে সব কিছু পয় পরিষ্কার কইরা রান্দে টান্দে নিয়ে আমার জন্য ভাত নিয়ে আবার দৌড় দিতে এই পাতারে 2 কিলো ফাঁকে তুই আস্তে কথা কা তুই এরম চিল্লাবি আর এই যে পাড়া প্রতিবেশী যত লোকজন থাকবো আমার বাড়িতে আইসা পরের দিন বিচার ডাকবো আমি তো জানি না আমার মেয়ে কইতাছে দেহ গা ঝগড়া করতেছে কাকাই ওই দেখ দেখছস হ্যাঁ ধরো কোন খিদের তোর শোধ না কতদিন করে কইছি যে বাইতে চিল্লাফালা করবি রে আচ্ছা আমার কার কইতাছো হ্যাঁ রে কও আচ্ছা তুই রাগারাগি করিস না আমি ভাত রাঁধছি কাম কর গা। তুই ভাত খা তোর ঘরে ভাত আছে হ্যাঁ। এখানে খায়া যাইতাছে তোর ভাত আর জীবনে আমি কুইলা না খাও যাও জীবন মা খাও তো এবার গাত্তার আমি করলে তুমি সংসার করবে পারবা আমরা যদি ওরা বুদ্ধি দেয় না তোমার বলে তালাক দিতে 2 মিনিটও ভাববো না শোনো যদি সুন্দরভাবে সংসার করে খাও যদি সুন্দরভাবে সংসার করে খাবার মন চায় তাহলে জামাইরে শান্তালে দুটো ভাত রান্না করে খাওয়াইও বুঝছো কি পোলাহান আমাকেও আছে বড় হয়ে গেছে গা আসো ওই বাচ্চাটা কান্দাছে এবার সিলাসিলি করে ডরে সমস্যা হইব এখন তো মানুষ চিনচাও কেরা ভালো কেরা খারাপ এখন চিনচাও হ্যাঁ আপা মিলামিশা খাইলে কালা তোমার বাগেরটা তোমারই থাকতো আমার বাগেরটা আমারই থাকতো এখন আলাদা হয়েছে স্বামীর সেবা করতে পারতেছে না ছোড়ারা বাচ্চা তাও করতে পারতেছে না ঠিক মতো কামও করে পারতেছে না আর আমি একা থাকলে গেল ঘুমের থেকে উড়ে দেওয়া পড়ে কাম শেষ হয়ে গেছে গা সংসারে একটু শরীরটা ভালো করে নাড়াও এখানে একা লয়ে যাই আবার এখানে আর একখানো হবো না বাপু এখানে আর একখানো যাবো না জ্ঞান দাম বাইদাই থাকবো আলাদা হয়েছে ভালো হয়েছে বা তুমিও কটা খাইয়া হো আচ্ছা